মটর চাট আমার ভীষণ পছন্দের একটি খাবার। এটা বানাতে বেশি সময় লাগে না আর খাটনিও খুবই কম। এটা খেলে পেটটা বেশ কিছুক্ষণ ভরা ভরা লাগে। প্রায় ৩ থেকে ৪ ঘন্টা কোনো কিছু খেতে ইচ্ছে করবে না। অনেক সময় পানি খেয়ে নিলে পেটের মধ্যে ফুলতে থাকে, তাই এটা একটু খেয়ে পানি খেয়ে নিলে ব্যাস। সাধারণত মোড়ের দোকান থেকে এর স্বাদ আমি পেয়েছিলাম, তবে এটা বানাতে বেশি কিছু লাগবে না। চলুন দেখে নেওয়া যাক এই চটপটা মজাদার মটর চাট কিভাবে তৈরি করছি, দেখে নিন। সারা রাত আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে আমি 2টো আলু কেটে প্রেসার কুকারে দিয়ে মটর আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এর পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে করে মটরগুলো নিয়ে নিলাম। এটা সিদ্ধ মটর আর আলুগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে কিছু শসা কুচি দিয়ে দিলাম, কিছু টমেটো কুচি দিলাম, আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কিছু ছোলা ভিজানো দিয়ে দিলাম, আর এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। জিরের গুঁড়ো 1 চামচ দিলাম, ধনের গুঁড়ো 1 চামচ দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব চাট মশলা 1 চামচের মতো, আর বিট লবণ। মটর চাটের স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই এখানে চাট মশলা দিতে হবে। আর তেঁতুলের পাল্প দিয়ে দিলাম, আর এখানে অবশ্যই লেবুর রস দেবেন আরও সুন্দর টেস্ট হওয়ার জন্য। হাফ লেবুর রস দিয়ে দিলাম। এখন এটা ভালো করে আমি মাখিয়ে নেব। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা আমার ভিডিও দেখুন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন আমার ভিডিও। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব পরের এপিসোডে। আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।